কোন জায়গাটা, কোন ভবনের কোন জায়গাটাতে আসছে পড়েছিল? এই ভবনটার ঠিক ওই দিক থেকে আপনার বিমানটা ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসার পর ওই দিক থেকে ডিরেক্টলি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ওই পাশ থেকে, হ্যাঁ, মাঠের সামনে থেকে ওই দিক থেকে আসার পরে ওইখানে ঢুকে গেছে। আমরা আওয়াজ শোনার পর আমরা এখানে নিচে ওয়ারের কাজে ছিলাম, ওইখান থেকে উপরে আসছি, আয়সা দেখি যে এখানে আগুন জ্বলতেছে। তারপর আমরা আগুন দেখার পরে ওই দিক দিয়ে নিচে ঢুকলাম, ঢুকে দেখি ভিতরে অনেক তখন সাথে সাথে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী ফায়ার সার্ভিস উদ্ধারের কাজে অনেক বাচ্চাকে, ভিতরে যারা ছাত্ররা ছিল তারা কি বাঁচার চেষ্টা করছিল কিনা, কিভাবে বেরোচ্ছিল তারা? তারা অনেকে জানালা দিয়ে বেরোতে পারে, অনেক দরজা দিয়ে বের হচ্ছে, অনেকে আগুন বয়ে ভিতর থেকে বের হতে পারে নাই। তখন হচ্ছে এখানকার সেনাবাহিনী ফায়ার সার্ভিস ওনারা এসে এখান থেকে অনেক উদ্ধার করেছে। অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অনেকে মৃত এবং অনেক বাচ্চা গা পুড়া গিয়েছে। আচ্ছা আচ্ছা, যে আশঙ্কা করছেন আপনারা, যেমনটি তিনি শুনছিলেন, ধন্যবাদ। উনি এই জায়গাটিতে পাশের ভবনে তিনি ওয়ার্লিং এর কাজ করছিলেন। তিনি বলছিলেন যখন এই ভবনটির ভিতরে বিমানটি আছড়ে পড়ে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তখন ভিতরে অনেক ছাত্ররা তারা চেষ্টা করেছিলেন জানলা দিয়ে বের হয়ে আসার। যারা আতঙ্কিত হয়ে ভিতরে থেকে গেছেন তারা হয়তো বা তাদের কপালে আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন, আমার সামনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন, যে ভবনের ভিতরে তারা ভবনের ভিতরে যারা ছাত্ররা রয়েছেন এবং এরা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, সেনাবাহিনী যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু পিছন থেকে ভবনের যে জানালা রয়েছে সেই জানালা ভেঙে ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ সামনে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি, একটু আগে হেলিকপ্টার যোগে হেলিকপ্টার এসেছিল সেখানে আহত যারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি, এই ভবনটিতে আগুনের লেলিহান শিখার যেই চিহ্ন, সেই চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটিতে, এই ভবনটিতে তখন ক্লাস চলছিল, 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যেই সেকশনটি রয়েছে সেই সেকশনের ছাত্ররা এখানে মূলত ক্লাস করছিল এবং সেখানে এসে আসলে আছড়ে পড়ে এই বিমানটি। এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং এছাড়াও যারা সহযোগিতা করতে আসছেন স্বেচ্ছাসেবক যারা, তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন এই উৎসুক জনতার কারণে। এবং এখান থেকে আহতরা বেরিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই উৎসুক জনতার উপস্থিতির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে আর কোনো আহতের সংখ্যা আছে কিনা, কিংবা আর কোনো মরদেহ, কোনো আহত কিংবা নিহতের সংখ্যা তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন। এবং ভিতরে কি পরিমাণ এখনো পর্যন্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। সব থেকে বড় এখন চ্যালেঞ্জ সেটি হচ্ছে এই যারা উদ্ধার করছেন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, ভিতরে যেহেতু ক্লাসরুম এবং প্রচুর, আমরা জানি যে সেখানে যেই বিমানটি আছড়ে পড়েছে সেই বিমানটি মূলত আছড়ে পড়ার পরে অগ্নিসংযোগ ঘটে এবং যার কারণে ভিতরে যারা ছিলেন তারা কিন্তু বার্ন হয়ে গেছেন।